আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না, আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না। তুমি আসমান সাজাও জমিন সাজাও, তুমি আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদার গণ জুলুস করো না, ঈদে মিলাদুন নবীর মা। আর ওই সময় অন্ধকার হয়ে আসতেছিল, আল্লাহর নবী ওই জায়গায় মাঠের কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে আর কান্দে। ওই রাস্তা দিয়া কিছু মানুষ যায় আর ডাকতে বলে, মুহাম্মদ আল আমিন, কি হয়েছে, কেন কান্দো? এইখানে তোমার কেউ কি মারছেনি? দিনের নবী কোনো কথা বলে না, শুধুই ধা ধা করে চোখের পানিগুলি ফেলে ফেলে কান্দে। আল্লাহর নবী কান্দে, জিজ্ঞাসা করে না, কোনো কথা বলেন না। ওই মানুষগুলি যখন খাজা আব্দুল্লাহর বাড়ি, তখন আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে নাই, হযরতে আব্দুল মুত্তালিব তখন বেঁচে আছে, নবীর দাদা। নবীর দাদার কাছে যাইয়া এবং মা আমিনার কাছে যাইয়া ওই মানুষগুলি ডাকতে বলে, তোমরা দেখছো নি, তোমরা শুনছো নি, হযরতে মুহাম্মদ আল আমিন ওই কোনারে মাঠের কিনারে দাঁড়াইয়া কাঁদতেছে। আমাদের মনে হয় ওই মুহাম্মদকে কেউ হয়তো মারছে কিনা। আল্লাহর নবী কানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। এই কথা শোনার পরে মা তখন কি করলেন, ওই বাড়ির থেকে বের হয়ে আসলেন, সঙ্গে সঙ্গে খাজা হযরতে আব্দুল মুত্তালিব বের হয়ে আসলেন। আমার নাতিরে কে মারলো? কারণ আমি আব্দুল্লাহ, আমি খাজা আব্দুল মুত্তালিব, আমি কইলাম কাবার মুতাওয়াল্লি, আমি কইলাম এই দেশের প্রেসিডেন্ট। আমার নাতিকে কে মারলো? এমন ভাবেই শাশুড় শ্বশুর আর ছেলের বেটার বউ আমিনা দৌড়ে চলে গেলেন। যাইয়া দেখে আল্লাহর হাবিব কান্দে, চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কান্দে। হযরত আমিনা ডাকতে বলে, এ বাবা মুহাম্মদ, কে মেরেছে, কেন কান্দো? কি হয়েছে রে বাবা, কেন কান্দো? কি হয়েছে আমাকে বলো, কেউ কি মারছে কিনা? না হয় তুমি কি কোনো হোঁচট খেয়েছো কিনা, কোনো আঘাতপ্রাপ্ত হয়েছো কিনা, আমাকে বলো। কোনো কথা বলেন না। আল্লাহর হাবিব চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কান্দে। অমনি আব্দুল মুত্তালিব এসে গেছে, এ দাদা, কি হয়েছে রে দাদা, তোমাকে কে মেরেছে আমাকে বলো, বিচার করব। হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না বন্ধ হয় না, হেসটি উঠে গেছে। আমার দিনের নবী শুধু কান্দে আর কান্দে। মা আবার জিজ্ঞাসা করে, বাবা মুহাম্মদ রে, তুই যদি এইভাবে কান্দোস, আমি কেমন করে সহ্য করব? তোর প্রত্যেকটা কান্নার আওয়াজ আমার অন্তরে লাগে, আমি কষ্ট পাই। হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়, বারবার জিজ্ঞাসা করো আমি কি কারণে কাঁদি, তুমি আইলা আমার খোঁজ নিতে। আর আমার দাদা আব্দুল মুত্তালিব আমার খোঁজ নিতে আসলো। ও মা, বলে দাও আমার বাবাই কই, আমার বাবাই তো আমার নিতে আইলো না। ও মা, বিকাল বেলা দেখলাম ছেলেরা, বাচ্চা ছেলেরা সবাই খেলাধুলা করে, সন্ধ্যার আগেই বাবার আইসা ছোট্ট একটা বাচ্চাকে কোলে নেয়, মুখে চুমা দেয়, গালে চুমা দেয়, কপালে চুমা দেয়। এমন অবস্থায় তাদেরকে নিয়ে বাড়ি চলে যায়। মা গো, সন্ধ্যা পার হইয়া গেল, আমি এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দি, আমার বাবাই তো আইলো না। বলো গো মা, আমার বাবাই কই? দিনের নবী চোখের পানি ফেলাইয়া কান্দে। আর বাবার কথা যখন জিজ্ঞাসা করে, মা বেটা চোখের পানি ধরে রাখতে পারে না। আব্দুল মুত্তালিব কান্দে আর কান্দে, দিনের নবীও কান্দে। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, এ মা আমিনা রে, আমিনা, আমার দাদা ভাই মুহাম্মদ রে কোলে লও, জলদি করে বাড়িতে
আসো। বাড়িতে আসার পরে সদা পরামর্শ করা হলো, মোহাম্মদ তার বাপের কথা জানতে চায়, আমি তাকে কোথার থেকে বাবা এনে দিব। আমি রে তুমি একটা কাজ করো, কালকে সকালবেলা আমার রাসূলকে কোলে নিয়া উম্মে আইমান দাসীকে লগে লও, সঙ্গে উম্মে আইমান দাসীকে লইয়া কিছু দিনের খাবার খুরমা আর পানি নিয়ে রওনা হয়ে যাও মদিনার দিকে। মদিনার শহরের দিকে রওনা হয়ে যাও। মুহাম্মদ আব্বা দেখতে চায়, মুহাম্মদকে আব্বা কোথার থেকে এনেছে, মুহাম্মদকে আব্বার কবরটা দেখাই আনো। যেহেতু আব্বা ঘুমাইয়া আছে মদিনা শহরে, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। ভাইরা আমার, মদিনায় গেলে বুঝতে পারবেন ও ভাইয়া, কত মানুষ কক্সবাজার যায় ঘুরতে, ওই যে কুয়াকাটায় যায় ঘুরতে, আবার বান্দরবন যায়, খাগড়াছড়ি যায়, দেখার মতো অনেক দৃশ্য আছে। আমার ভাইরা, তামাম দুনিয়াটা ঘুরে দেখো, তামাম দুনিয়াটা ঘুরে দেখো, মদিনা শহরের মতো এইরকম একটা শহর আর দুনিয়ায় পাইবা না। আমি নিজে দেখে আসছি সোনার মদিনা, আসলেই সোনার মদিনা। এই সোনার মদিনায় আমার দিনের নবীর আব্বা ঘুমাইয়া আছে। উন্নয়ন দাসী গালাইয়া কিছু খুরমার পানি লইয়া রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে বহুদূর যাইতে যাইতে পা তো আর চলে না, পাহাড়িয়া কি পথ, বড় কষ্টের পথ। আমি নিজে দেখে আসছি কত কষ্টের পথ। এখন কত সুন্দর হাইরোড রাস্তা বানাইয়া ফেলাইছে। যখন পাহাড়গুলি ছোট ছোট পাহাড়গুলি ছিল, এই পাহাড়ের পাদদেশ দিয়ে হাইটে হাইটে এই দুইজন মহিলা ঠিক মদিনায় চলে আসলেন। আর খাজা আব্দুল্লাহ কবরের কিনারে দাঁড়াইয়া মা চোখের পানি ঘুরে বেড়াইয়া কাঁদতে কাঁদে আর কাঁদে। আমার দিনের নবী মায়ের কিনারে দাঁড়াইয়া দেখে দেখে বলে, মা গো কি হয়েছে, কি জন্য কাঁদ? মা কেন কাঁদ রে মা? দিনের নবীকে মা জবাব দেয়, বাবা মুহাম্মদ রে, তুই না আব্বা দেখতে চাইছিলি? বাবা মুহাম্মদ, তুই না আব্বা দেখতে চাইছিলি? এই কবরের মধ্যে তোর আব্বা জন্মের ঘুমান ঘুমাইছে। পরাণ বইরা ডাক, দেখেনি তোর বাবা তোর ডাকের সাড়া দেয়নি। এই কথা শোনার পরে কবরের কিনারে দাঁড়াইয়া 6 বছরের নবী ডাকলেন, আব্বা গো উঠো গো, আব্বা উঠো। আব্বা, আমি তোমার ছেলে মোহাম্মদ আসছি, তোমার কদমে কিনারে দাঁড়াইয়া কান্দি। আমার কান্না কি তুমি শুনতে পাও না? ও আব্বা উঠো, ওঠো আব্বা উঠো। আমি দেখেছি অবুকের ছেলের কোলে লইয়া আব্বাই খাওয়াইয়া দেয়। আমি এনেছি, এই যে দেখো কুরমা এনেছি, এই যে পানি এনেছি। আব্বা রে, আমার কোলে লও রে আব্বা, আমার কোলে লইয়া একটু পানি খাও, একটু কুরমা খাওয়াইয়া দাও। আমার গালের মধ্যে একটু সুবা দিয়ে দাও, আমার কপালের মধ্যে একটু সুবা দিয়ে দাও। আব্বা একটু উঠো রে, উঠো আব্বা উঠো। দিনের নবীর কান্না শুরু হলো এইভাবে। মা মেয়েরা কান্দাই, অন্য দাসীও কান্দে, এইভাবে শুধু কান্নার কান্না। ওই দিক দিয়া ইহুদি অনেকগুলি যুবক, অনেকগুলি মানুষ চতুর্দিক দিয়া দাঁড়াই আছে। আমার রাসূলের কান্না দেখে তারাও কান্দে। এই আমার বন্ধুরা আমার, এইভাবে যখন কান্না শুরু হয়ে গেল, এমন সময় 2 জন ইহুদি আসলেন। আইসা ওইখানে দাঁড়াইয়া দেখতেছে সবাই কান্দে। ডাক দিয়া কয়, তোমরা বলো এই জায়গায় তোমরা কি জন্য কাঁদো? ডাকতে বলে, আমরা দেখি ওই বাচ্চা ছেলেটা কান্দে, ওর কারণে ওর মা কান্দে। ওই কান্নার কারণেই আমাদের কলিজার মধ্যে লেগেছে, তাই আমি কাঁদি, আমরা সবাই কাঁদি। কি নাম এই যুবকের? কি নাম? কি নাম? এই যুবকের পাশে যে দাঁড়ানো রয়েছে, এই কিশোরের নাম কি আর তার মায়ের নাম
কি? কি গো আপনার নাম? ডাক দিয়ে বলেন আমার নাম আমার নাম আমেনা। আর এই বাচ্চা শিশুটার নাম হলো মুহাম্মদ। আর যিনি কবরের ভেতর শায়িত আছে তার নাম হলো আব্দুল্লাহ। ইহুদি দুই যুবক ডাকতে বলেন, ওই ইহুদিরা দুইজন ডাকতে বলেন এই আমেনা আর মক্কায় তাই মদিনায় তাই কোনারে আমেনা, জলদি ভাগো জলদি ভাগো, এই মদিনায় তাই কোনার জলদি ভাগো। তুমি জানো না আজকে এই দিনে আমরা তৌরাত কিতাবে পাইছি মুহাম্মদ আল আমিন তার মায়ের বিয়া আজকে মদিনায় আসবে। আমাদের হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার গায়ে জুব্বার মধ্যে রক্ত আছে। ওই তো ওই সময় পাদ্রীরা বলেছিল এই গায়ে জুব্বার মধ্যে থেকে শুকনা রক্তগুলি যখন টপ টপ করিয়া পড়বে তখন মনে করো আব্দুল্লাহ তার মায়ের নিয়ে মদিনায় আসবে। আমরা দেখেছি ওই পোশাকের ভিতরে রক্ত পড়তে আছে। আমাদের যারা পাদ্রী আছে, বড় বড় আলেম আছে, জলদি থাকো, আলার্ট থাকো, সতর্ক থাকো, মদিনার চতুর্দিকটা ঘোরাঘুরি করো। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ যদি আসে সঙ্গে সঙ্গে কতল করবা। কেন কতল করবা? আমরা জিজ্ঞাসা করলাম এই শিশু ছেলেটারে কেন কতল করতে হবে? বলে আমাদের বাপ দাদার 14 গোষ্ঠীর যেই ধর্ম আছে, আমাদের ধর্মটা এই নবী দুনিয়ায় আসলে এই ধর্মটা বিলুপ্ত হয়ে যাবে। এই নবী দুনিয়ায় আসলে 30 পারা কোরআন নাযিল হয়ে যাবে। 30 পারা কোরআন যখন নাযিল হয়ে যাবে, ইনজিল জাবুর তাওরাত কিতাব বাতিল হয়ে যাবে। এই জন্য মুহাম্মদ আল আমিনকে দুনিয়ায় রাখা যাবে না। আমরা আসছি সেই দলের সদস্য, আমরা আসছি এই ছেলেটাকে মারবার জন্য। এই তো সেই ছেলে, আমাদের দয়া লাগছে, মায়া লাগছে, কেমন করে কে মারি? মারার ক্ষমতা আমাদের নাই। জলদি ভাবো, আমরা যদিও ক্ষমা করে দিয়েছি, আমার জ্ঞাতি গোষ্ঠী আরো জাতি ভাইয়ের আছে, ওরা যদি সামনে পায় আমাদের মতো মায়া নাও থাকতে পারে, মুহাম্মদকে মেরে ফেলতে পারে। অতএব জলদি ভাগো, মক্কার দিকে রওনা হয়ে যাও। হযরত উম্মে আইমান দাসীকে ডাকতে বলে, এই উম্মে আইমান দাসী রে, আমার ছেলে কান্দে, বাবার কবরের উপরে গড়াইয়া গড়াইয়া কান্দে, কান্দে আর কান্দে বারবার। ডাক দিয়া বলে, আব্বা উঠো গো আব্বা, জলদি ওঠো, আমার ভালো লাগে না, আব্বা ছাড়া আমি ঘুমাইতে পারি না। এইভাবে যখন কান্দতে দিলেন নবী, আমার আল্লাহ তাআলা ডাক দেয়, যদি নিয়ম থাকতো, পদ্ধতি থাকতো, আমি বলতাম আব্দুল্লাহ রে, আর ঘুমাইয়া থাকিস না রে আব্দুল্লাহ, ওঠ রে, জলদি করে ওঠ, বের হইয়া তোর সন্তান আমার হাবিবুল্লাহ নবীরে কোলে লও। নিয়ম নাই, পদ্ধতি নাই, জলদি করে আব্দুল্লাহ। আব্দুল্লাহ তখন আল্লাহর কাছে আবার আরেক রাওয়ায়াতে আসছে, আব্দুল্লাহ ডাক দেয়, কয় আল্লাহ রে, কবরটা ভাইয়া দাও রে আল্লাহ, কবরটা ভাইয়া দাও। আমার সন্তান কাঁদে, আমার সন্তান কাঁদে, আমি আব্দুল্লাহ সইতে পারি না, সন্তান কাঁদে, আমি আব্দুল্লাহ সইতে পারি না, আল্লাহ কবরটা ভাইয়া দাও। আমি আমার ছেলে আবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে লাগাইয়া একটু কোলে নেই, আমার তো ভালো লাগে না। আল্লাহ তাআলা বলেন, না না আব্দুল্লাহ, তোমার যদি এখন কবর থেকে বের করা হয় তাহলে এই দুনিয়ায় এখনই কিয়ামত হয়ে যাবে। এখানে অনেক মানুষেরা মন্তব্য করে, আমার ভাইরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুর্দাদেরকে, মৃত মানুষদেরকে কি জীবিত করতে পারছে কি পারে নাই? পারছে। এইটা হলো ঈসা নবীর কি মুজিজা, নবীও পারছে। তাহলে ভাইরা এইটা কেন সম্ভব হবে না? কিন্তু নিয়ম নাই, সব জায়গায় নিয়ম নাই রে বাবা। এইবার হযরত উম্মাইমান দাসী আল্লাহর নবীকে ধইয়া ট্যাপটি আনতে পারে না, 6 বছরের নবীর সঙ্গে পারে না, কারণ 6 বছরের নবীর দেহটা তখন 18 বছরের যুবকের মতো একেবারে শক্তিশালী ছিল, ওই রকম দেহটা ছিল। আল্লাহর নবীর দেহটা অতি তাড়াতাড়ি বাড়তে ছিল। উম্মাইমান দাসী আল্লাহ নবীকে চাইরা চাইরা উঠাইতে পারে না।
এমন সময় হযরতে মা আমিনা ডাকতে কয়, বাবা মুহাম্মদ রে, যত টাকা ডাকো না কেন, কিয়ামত পর্যন্ত ডাকবা, ডাকতে থাকবা, তোমার আব্বা তোমার ডাকে সাড়া দিবে না। আমার দিনের নবী উঠে দাঁড়ালেন, আব্বারে এত টাকা ডাকলাম, আব্বা তো ডাকের সাড়া দেয় না। যেই দেশে আব্বা ডাকের সাড়া দেয় না, ছেলে আব্বারে ডাকে, চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কাঁদে। ওই দেশে যদি আব্বা সন্তানের ডাকে সাড়া না দেয়, আমি আর এই মদিনায় থাকবো না রে আম্মা। চলো গো, আমারে মদিনায় নিয়ে চলো, আমি আর আব্বার কোলে উঠতে চাইবো না। আমি এখন থেকে আমার দাদা আব্দুল মুত্তালিবের কোলে উঠবো, আমাকে নিয়ে চলো। কাফেলা রওনা হয়ে গেল। যাইতে যাইতে মক্কা টু মদিনার মাঝখানে ওই মরুভূমি জায়গাটার নাম আবু আবা নামক বস্তি। ওই বস্তির কিনারে বাবা হযরতে মা আমিনার গায়ের মধ্যে জ্বর উঠা যায়, অসুস্থ হয়ে যায়, কয়েকবার ব্যস্ত হয়ে যায়। মা আমিনা ওইখানে বসলেন, তাবু গাড়লেন। তাবু গাড়িয়া রাত্রিবেলা মা আমিনা বনের মধ্যে জানি কেমন করে, ভালো লাগে না। এমন সময় ডাকতে বলে, বাবা মোহাম্মদ আজ আমার কাছে আয়। আমার দিনের নবীরে কাছে আনলেন, কাছে আনিয়া একটুখানি গালে চুমা দেয়, কপালে চুমা দেয়, ঠোঁটের মধ্যে চুমা দেয় আর ডাকতে কই, এই উম্মাইমান দাসী, একটু তেল দে, আমার সন্তানের মাথায় আমি দিয়ে দিই। সন্তানের মাথার মধ্যে একটু তেল দিয়ে দিলেন, রাহমাতের নবীর মাথাটার একটু আশ্রয় দেয়। নানি আবার ডাকতে বলে, মা রে, এমন ভাবে কোনোদিন আদর করো নাই রে মা, আজকে কেন এইভাবে আদর করো, এত বেশি বেশি আদর করো। মা ডাকতে কই, বাবা রে, তুই যদি বড় হইতি, আমি যদি বেঁচে থাকতাম, কত সুন্দর না হইতো, তুই আমারে আমা মা কইয়া ডাকতি, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় তোরে বাবা। বাবা মুহাম্মদ রে, আমার মনে হয় এমন ঠিক তকদির আমার নাই। বাবারে আমি যাই গো বাবা, আমি যাই। এই কথা বলতে বলতে হযরতে নবীর আম্মা হযরতে মা আমিনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিদায় যখন হয়, মা দেহটা পড়ে আছে জমিনের উপরে, নিথর দেহটা পড়ে আছে। দিনের নবী মা বুকের উপরে জড়াইয়া ধরে কয়, মা রে, তুমি কেন কথা বলো না? আমারে রাখিয়া বুঝি তুমি জন্মের বিদায় হয়েছো, তাই তো তুমি আবার এত আদর করছো। মা রে, এখন থেকে আমি কারে মা বলে ডাকবো? এখন থেকে আমি কার কাছে খাবার চাইবো? কে আমার মাথাটারে আশ্রয় নেবে? আমি কারে মা মা করে ডাকবো? দিনের নবী কান্দে আর কান্দে। উম্মাইমান দাসী ডাকতে বলেন, চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কান্দে। আমার দিনের নবীর আম্মাকে কি করবেন? পাশেই ছিল তার বাবার বাড়ি, ওখান থেকে তার ভাই আত্মীয় স্বজনরা আসলো, এসে তাদের আবু আবা নামক বস্তির কিনারে রেখে আসে। বাবা, আমি নিজে সেইখানে গেছি, আর কোনো খবর নেই। আর রসুলের আম্মা একা শুয়ে আছে, একটা পিলার দিয়ে রাখছে সৌদি সরকার, একটা পিলার দিয়ে ওই জায়গায় দাঁড় করে একটা নিশানা রাখছে। কাউকে সহজে যাইতে দেয় না, কাউকে কাঁদতেও দেয় না ওই জায়গায়। আমার ভাইয়া একা একা, আমার দিনের নবীর মা শুয়ে আছে। নবী কান্দে। যখন কবর খুদিয়া মাকে যখন কবরের ভিতরে রাখতে যায়, দিনের নবীরে কেউ ধরে রাখতে পারে না, কবরের মধ্যে টাইপা যায়। মা জন্মের বিদায় হয়ে যাও। দূরের দিকে উম্মাইমান দেখতেছে, চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কান্দে। কবর দিয়ে দেওয়া হলো, এইবার কার দিকে রওনা হওয়ার পালা। উম্মাইমান দাসী কয়, বাবা মুহাম্মদ রে, কান্দিস না রে বাবা
মুহাম্মদ কাঁদিস না, আমি চাইছিলাম আমি তোর বাবার দাসী ছিলাম রে, আমি চাইছিলাম এইবার মদিনার থেকে মক্কায় যাব, যাবার পরে আমি বিদায় নিয়ে আমার মায়ের দেশে বাবার দেশে চলে যাব, কিন্তু পারলাম না রে, পারলাম না। তোর দায়িত্ব কে নিবে রে মুহাম্মদ? আয় আমার মুখে আয়। মুহাম্মদ দাসী রহমতের নবীরে কোলে নিলেন, বুকের সঙ্গে জড়াইয়া চোখের পানি ফেলে ফেলে ডেকে বলেন, নাই বলে মুহাম্মদ আল-আমিন, তুই কাঁদতিস না রে বাবা। বাবা কাঁদতিস না, আজকের থেকে উম্মায়মান দাসী তোর মা হইয়া গেল। আমি যতদিন বেঁচে থাকবো খোদার কসম রে, আমি তোরে ছুঁয়া আমি কোনোদিন বাড়িতে যাইব না। উম্মায়মান দাসী আমার রাসূলকে নিয়ে রওনা হয়ে গেলেন। আহারে এত বড় দেহ, এত ভারী। উম্মায়মান দাসী কোলের মধ্যে নিয়ে হাঁটতেছে আর হাঁটতেছে, আস্তে আস্তে হাঁটে, অনেক দূর এসে গেছে। আব্দুল মুতালিব বহু দূর থেকে চাইয়া দেখে, আহারে ওই যে ছোট্ট কাফেলা আসতেছে। কিরে, যাবার বেলা যে 3 জন, আসার বেলা যে 2 জন, তাই দেখি আমার নানি, আমার না আমার দাদা ভাই কি তার মায়ের রাস্তায় হারায় ফেললো কিনা, নানা ধরনের চিন্তা ফিকির চলতেছে। রহমতের নবীকে নিয়ে উম্মায়মান আস্তে আস্তে আব্দুল মুতালিবের কাছে চলে আসলো। আব্দুল মুতালিব ডাক দিয়ে বলে, কিরে উম্মায়মান দাসী, আমার বউ মা কই? উম্মায়মান দাসী কাঁদে, রাসূলুল্লাহ চোখের পানি ফেলাইয়া কাঁদে। নবীজি ডাকতে কয়, দাদা ভাই আমার কোলে ধরবে ভাই, ও দাদা ভাই, বাবারই খুঁজতে যাইয়া পথির মধ্যে আমি আমার মায়ের চিরতরে হারাইয়া ফেলেছি। হ্যাঁ দাদা ভাই, কে কাঁদলো আমার সান্ত্বনা দিবে, কে ক্ষুধা লাগলো আমার খাওয়াইয়া দিবে রে দাদা ভাই রে, আমি তোমার কোলে উঠতে চাই। বুকের সঙ্গে বৃদ্ধ মানুষ আব্দুল মুতালিব বুকের সঙ্গে লাগাইয়া সান্ত্বনা দেয়। কি সান্ত্বনা দেওয়া সম্ভব? ভাই আমার বন্ধুরা, এইভাবে কিছুদিন চলতে লাগলো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিয়ে আব্দুল মুতালিব একটু চিন্তা ভাবনা করতে লাগলো, আমি হয়তো যে কোনো সময় ইন্তেকাল করতে পারি, আমি বৃদ্ধ, আমার মনে জানান দিয়ে দিছে আমি যেন কখন দুনিয়াতে বিদায় হয়ে যায়, কিন্তু আমার দাদা ভাই দায়িত্ব আমি কার কাছে দিয়ে যাব? আব্দুল মুতালিবের 10 জন ছেলে ছিল, 10 জন ছেলের ডাকটা কয়, আমার 9 জন ছেলে, আর একটা তো নাই আব্দুল্লাহ। খাজা আব্দুল্লাহ দুনিয়ায় নাই, তোরা 9 ভাই। আমি দুনিয়ায় যখন থাকবো না রে, আমার এই দাদা ভাইয়ের দায়িত্ব কে নিবে? আমার এই দাদা ভাইয়ের দায়িত্ব কে নিবি? তোরা 9 জনে নিতে চায়, কারাগারি করতে চায়। ডাক দিয়ে বলে, না, তোদের 9 জনের কাছে দেওয়া যাবে না। তারা উঠানের মধ্যে গোল হইয়া বয়, গোল হইয়া বসলো। এমন সময় আল্লাহর হাবিবকে মাঝখানে রেখে দেওয়া হলো। আল্লাহর হাবিব মাঝখানে দাঁড়াইয়া এতিমের মতো দাঁড়াইয়াছে। কার কাছে বসবো, কার কোলে যাইয়া বসবো, কে আমার এই বাবার আদর করবো, কার কোলের মধ্যে গেলে আমি মায়ের আদর পাবো? এই চিন্তা করে রহমতের নবী ওখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া এমন সময় আল্লাহ একটা বলেছে, ইব্রাহিম আর দেরি করিস না, জমিনে যা, আমার হাবিবের যাইয়া কো, আমার হাবিবের কানে কানে যাইয়া কো, হাবিব যেন আবু তালিবের কোলের মধ্যে যাইয়া বসে। এই আমার বন্ধুরা, আমার অনেক হৃদয় বিদারক আলোচনা, এই হৃদয় বিদারক আলোচনা ভাই আমার কিতাবের মধ্যে এই ঘটনাটা আমি কতবার পড়ছি, চোখের পানি ফেলাইতে ফেলাইতে কিতাবের পাতাগুলি ভিজিয়া গেছে। আমার ভাইয়া, আজকের নবীজির এই আলোচনা করিয়া যারা চোখের পানিগুলি রাখতে পারল না, সাক্ষী থাকবে এই চোখের পানি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পানিয়া দেখাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। এ বান্দা, কান্দিস যদি, আল্লাহ পায় যদি অন্তরের ভিতরের থেকে যদি
চোখের পানিতে পানির ঢেউ জেগে আসে চোখ দিয়া, মাসির মাথার মতো পানিগুলি যখন বের হয়ে যাবে, খোদার কসম করে বললাম কিয়ামতের দিন, মুসিবতের দিন, এই পানি তোমার কিনারে যাইয়া আল্লাহকে বলবে, আল্লাহ চোখের পানি ফেলাইছে রাসূলের প্রেমে, তোমার হাবিবের প্রেমে চোখের পানি ফেলাইছে, গুনার কারণে চোখের পানি ফেলাইছে রে আল্লাহ, এই মানুষটার তুমি জাহান্নাম দিও না রে আল্লাহ, মানুষটার তুমি দুজকে ফেলাইও না। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তোর নামাজ কবুল নাও হইতে পারে, রোজা হজ যাকাত কবুল নাও হতে পারে, বান্দা রে চোখের পানি ফেলাইয়া বান্দা যখন কাঁদে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কাঁদিস না রে বান্দা, কাঁদিস না, যা যা আমি তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। আমার রব্বুল আলামিন চোখের পানি দেখলে বান্দার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ মারে, আল্লাহ তাআলা তখনই বলে, মাফ করে দিলাম, জীবনের গুনাহ মাফ করে দিলাম। ভাই আমার বন্ধুরা আমার, এইবার রাসূলের আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝখানে যখন দাঁড়াই আছে, জিবরাইল চলে আসলেন, কানের মধ্যেই মুখটা লাগাইয়া দিনের নবীরে ডাকতে বলে, হাবিব গো, আল্লাহর হাবিব আপনি আর কারো কোলে বসবেন না, যান যান আবু তালিবের কোলে যাইয়া বসেন। রহমতের নবী দৌড়ে যাইয়া আবু তালিবের কোলের মধ্যে বসলে, আবু তালিব রহমতের নবীরে কোলের মধ্যে নিয়ে দাঁড়াইয়া গেছে, আর কপালের মধ্যে হাত লাগাইয়া বলে, আমার কপাল কত ভালো, রহমতের নবীরে আমি পাইয়া গেছি। আবু তালিব রহমতের নবীরে নিলেন, সঙ্গে করে নিলেন, নিতে নিতে বাড়ির ভিতরে ঢুকে গেলেন। বিবিরে ডাক দিয়ে বলে, অভাবের সংসার, চতুর্দিকে দুর্ভিক্ষ, বেগম তুই কষ্ট করবি, তোর পাশে কিন্তু হযরতে আলী আছে, ছোট্ট মানুষ, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তোর সন্তানেরা কষ্ট করবে, তোর সন্তানেরা কষ্ট করবে, অন্যান্য সন্তানেরা কষ্ট করবে, আত্মীয় স্বজন তোরা কষ্ট করবি, আমার ভাইয়ের ছেলে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এতিম ভাইয়ের ছেলে যেন কোনো কষ্ট না পায়। এইভাবে চলছে। আমার ভাইরা রাসূলের চাচাতো ভাইরা খাবার খায়, খাবার খায় আর বলে, আজ থেকে আমরা আলাদা আলাদা কোনো খাবার খাবো না, এক জায়গায় একটা প্লেটের মধ্যে খাবার দিবা, আর আমার ভাই মোহাম্মদকে নিয়ে খানা খাবো। কিতাবের মধ্যে আসে, রহমতের নবী যখন ওই জায়গায় বসে, সঙ্গে সঙ্গে একজনের খাবার সবাই মিলিয়া খায়, খাবার তো ফুরায় না, পেট বইরা যায় রহমতের নবী, কারণে খাবারের পেট বইরা যায়। এইভাবে কিছুদিন চললে শরীর স্বাস্থ্য নাদুস নুদুস হয়ে যায়। এইবার চাচাতো ভাইরা রহমতের নবীরে ডাক দেয়, বলে, ভাই খোদার কসম কইয়া কইয়া রে ভাই, আর জীবনে কোনোদিন তোমার রাইকা কোনো খাবার খাবো না রে ভাই, আজকের থেকে ওয়াদা করলাম আমরা সবাই একসঙ্গে খানা খাবো, কারণ তুমি আমাদের সংসারের মধ্যে আসার কারণে আমাদের ছাগলের পালের মধ্যে শুকনো ছাগলগুলি একেবারে নাদুস নুদুস হয়ে গেছে, দুধ এসে গেছে, আমাদের সংসারটা অনেকটাই স্বাচ্ছন্দ্য ভোগ করতেছি আমরা। এইরকম ভাবে সংসার আস্তে আস্তে উপরের দিকে এসে গেল। মরা গাছের মধ্যে আবার যেরকম ভাবে কুশি এসে গেল, পাতা এসে গেল, মরা গাছ জীবিত হয়ে গেল, ফলে ফুলে ভরে গেল। এ ভাই, আজ থেকে আর কোনোদিন তোরে তুই খানা খাইব না। ভাইরা আমার বন্ধুরা আমার, এই তো ছিল নবীজির চরিত্র। মায়ের জন্য বাবার জন্য নবী এমন করছে। ওই যে কথা রেখে আসছিলাম, ও হযরতে হালিমাতু সাদিয়া, যিনি হাওয়াজিন গোত্রের মেয়ে, তাইফে তার বাড়ি। আমার ভাইয়া, আমি নিজে দেখে আসছি তাইফের জমিনে, মা হালিমারে দেখে আসছি। ওই জায়গায় মা হালিমা ঘুমাই আছে, রহমতের নবীরে যেই ঘরের মধ্যে রাখছে, আমি তাইফের জমিনে দেখে আসছি। ওই তাইফের জমিনে আমার রাসূল দ্বীনের দাওয়াত নিয়ে গেছে। ওই তাইফবাসীরা আমার রাসূলের কতই না অত্যাচার করেছে, যেখানে অত্যাচার করেছে, রক্ত পড়েছে, রাসূলের মাথা ফেটেছে, শরীরের ক্ষত স্থানে রক্তগুলি বের হয়ে গেছে। নবী আর যখন কাফেরদের আঘাতগুলি নিতে পারতেছিল না, নবীজি আমার যেই জায়গায় কাইত হয়ে দাঁড়াইছি বসছে, ওই জায়গাটা আমি নিজের চোখে দেখে আসছি। আবার রাসূলকে যখন পাগল বলে তাড়িয়ে নিয়ে
যাচ্ছিল যেই কাজটা দিয়া, আমি এতিমের মতো কাফেলার পিছে পিছে কাঁদছি। এই সেই পথ, যেই পথ দিয়ে আমার নবী রক্ত জড়াইছে কাফেররা, আমার নবী এই পথ দিয়ে হাইটা হাইটা গেছে। আমি আমার দিনের নবীর এত ভালোবাসছে। আরেকটা বাগান, যেই বাগানটা ছিল এক ইহুদির বাগান, ওই বাগান ছিল আপনার আঙ্গুরের বাগান। আমি নিজে দেখে আসছি ওই আঙ্গুরের বাগান এখনো ওইভাবেই আছে। ওই বাগানের কিনারে রাহমাতের নবী ডাক দেখো, আমার এত মারা মারলো তাইবাসীরা, আমাকে মেরেছে, আমাকে একটু আঙ্গুরের রস জুস বানিয়ে মানে দিবানি। আগুনের রস জুস খাইতে লাগলে এমন সময় আবার কতগুলি পাগলা আমার কাছে ছেলেরা আইসা, কাফেররা আইসে রাহমাতের নবীরে আবার তাড়া করে। আল্লাহর হাবিব ওখান থেকে যখন হযরত যায়েদকে বলেন, এ বালক পুত্র যায়েদ, আমাকে 3 বার 5 বার আমাকে তাইবাসীরা লাশ বানাইয়া ফেলাইলো। রক্তের চোটে আমার পায়ের ভিতরে জুতাটা রক্তে আটকে গেল, গায়ের জুব্বাগুলি সব রক্তে রঞ্জিত লালে লাল হয়ে গেল। আমার একটু ওই পাহাড়ে, তাইবের পাহাড়ের উপরে উঠান। রাহমাতের নবীরে ধরে ধরে পাহাড়ের উপরে উঠাইলেন। নবী আমার পাহাড়ের উপরে উঠলে আল্লাহর কাছে 2টা হাত তুলিয়া ধরছে। আল্লাহর কাছে হাত তুলবে এমন সময় আল্লাহ জিবরাইলে পাঠাইয়া দিলেন। জিবরাইল আইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইবাসীরা আপনার এত মারামার হলো, নবী গো, এত মারামার হলো নবীজি, আপনি যদি হুকুম দেন, আপনি যদি অর্ডার দেন গো নবীজি, এই যে একটা পা আপনার পাহাড় দেখা যায়, আরেকটা এইটা পাহাড় দেখা যায়। ও নবীজি, আপনি যদি বলেন গো নবীজি, যেই তাইবাসীরা আপনারে মারছে, এই 2টা পাহাড়কে আমি তাইবাসীর বুকের উপরে চড়াইয়া দিতে পারি। দিনের নবী ডাকদা বলে, জিবরাইল রে, এই কাজের জন্য আল্লাহ আমারে পাঠায় নাই। জিবরাইল, কারো প্রতি আমার হিংসা নাই, আমি প্রতিশোধ নিতে চাই না, কারণ আমি হইলাম রহমাতের নবী, আমি প্রতিশোধ নেওয়ার জন্য এই দুনিয়ায় আসি নাই। আল্লাহ তাআলা কি কারণে তারে দুনিয়ায় পাঠাইলেন, সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে সেই কথা উঠাইয়া দিলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, তামাম জাহানের জন্য আমি আপনারে রহমাতাল লিল আলামিন করে পাঠাইছি। আপনার কাজ হলো দ্বীনের দাওয়াত দেওয়া, আপনার কাজ হলো ফাইন্নামা আলাইকাল বালাগ, প্রচার করে দেন। আপনার কাজ হলো প্রচার করে দেওয়া। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আপনি প্রচার করতে থাকুন গো নবীজি। আর হেদায়েতের মালিক আমি আল্লাহ। কে? ভাইরা আমার এবার একটু পিছনে আসি। ওই নবীজি এত কষ্ট করেছেন, এই কথাই, এই এতিমদের কথা, এই রাসূলের কথাই আল্লাহ তাআলা সূরা ওয়াদ-দুহার মধ্যে এইভাবে উঠাইয়া ধরেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। ও নবীজি, বড় যখন হইলেন রাহমাতুল নবী, আল্লাহ তাআলা ডাকতে বলেন, হাবিব, আমি কি আপনারে এতিম অবস্থায় কি পাই নাই? আমি আপনাকে এরপরে পথের দিশা দিয়েছি গো নবীজি, আমি আপনাকে রাস্তা দেখিয়ে দিয়েছি গো নবীজি। ও নবীজি, আপনি ছিলেন আমার চোখের সামনে গো নবী। এই দুনিয়ার কোনো মানুষের মুখাপেক্ষি হন, এটা আমি চাই না। এই জন্যই তো আমি আপনার এতিম বানাইলাম, বাবারে কেড়ে নিলাম, মাকে কেড়ে নিলাম, আত্মীয় স্বজন কেড়ে নিলাম গো নবীজি। আপনি এতিম, আপনি মিসকিন নবীজি। ও নবী, এই দুনিয়ায় কেউ থাক, আপনার
আমি আল্লাহ তা চাই না। আমি আল্লাহ আপনাকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আপনাকে আমার চোখের সামনে রাখিয়া রাখিয়া আপনাকে দেখে রাখবো গো নবীজি। আপনি কার কাছে কি করবেন? আমি আপনাকে পান করাবো। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন আপনার 14 দিন একটানা। তিনি সেহরি খাইতেন না, ইফতারও করতেন না, আবার সেহরি খাইতেন না, আবার ইফতার করতেন না, কারণ রসুলের ঘরে কিছু নাই। তো ভাইরা সাহাবীরা নবীজির এই কাজের অনুসরণ করতে লাগলো। নবী আবার খায় না, ইফতারও খায় না, সেহরিও খায় না, সাহাবীরাও ইফতার খায় না, সেহরিও খায় না। 3 দিন পরে একটা ঠাস হয়ে পড়ছে, একটা ঠাস হয়ে পড়ছে। 4 দিন পরে আরেকটা পড়ছে। নবীজি ডাক ডাকি, কিরে কি হয়েছে রে? আমার সাহাবীরা এইভাবে পড়ে যায় কেন? কয় পড়ে যায়, হুজুর আপনি তো না খাইয়া রোজা রাখেন, ইফতারও করেন না, সেহরিও খান না, এই পাগলাই তো আপনার অনুসরণ করছে, আমরা আপনার অনুসরণ করতেছিলাম। তোরা জানোস না সব কাজে আমার অনুসরণ করা যাবে না? কথা কন না খায়, সব কাজে কি আমার অনুসরণ করা যাবে? নবীজি আমার নামাজে দাঁড়াইছে, নামাজের মধ্যে নবীজি জুতা খুলে লাইছে, সাহাবীরা সব কি জুতা খুলে লাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এইটা কারণ কি? যুদ্ধের পোশাক পরিয়া তখন জুতা স্যান্ডেল লইয়াই নামাজ পড়তে পারতেন। তাদের ওই স্যান্ডেল জুতাগুলি ছিল পবিত্র, কারণ রাসূল বলে দিয়েছে তোমাদের পোশাক আশাক জুতা চামড়ার জুতা এইগুলি সব সময় পবিত্র রাখবা, কারণ এইগুলি সময় খোলার সময় থাকবে না। কেন? যেহেতু আমরা জিহাদের ময়দানে এসেছি, নামাজ হবে এই অবস্থায় যুদ্ধের পোশাক পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইমামতি করতেছে, নামাজের মাঝখানে জুতা খুলে লাইছে, সাহাবীরা সব কি খুলে লাইছে। নামাজের সালাম ফিরাইয়া কয় কি করছস তোরা? কয় হুজুর আপনি খুলে লাইছেন, আমরাও খুলে লাইছি। তো তোরা খুললি, আমি খুলছি রে, তোরা খুলে লাবি? সবসময় আমার আমল তোরা করবি কেমনে? কারণ আল্লাহ তাআলার নবী, আমি নবীর কাছে হযরত জিবরাইল আমিন এসেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার ওই জুতার নিচে একটুখানি একটু নাপাক বসছে, আপনি খুলে লান জুতা। আমারই কইছে খুলে লাইতে, তো আমি খুলে ফেলাইছি, তবু কি জুতার মধ্যে নাপাক বসছে নাকি? এটা তো বুঝতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বুঝতে পারি নাই। তো নবীজি ডাকটা বলতেছেন আমি 14 দিন ধরে না খাইয়া রোজা রাখি, তোরাও আমার অনুসরণ করুন। ঘটনাটা কি? তোরা তো জানোস না আমি নবী, আমারে আল্লাহ তাআলা মাঝে মধ্যে এমন জায়গায় আমারে নিয়ে যায়, নিয়ে আমারে পানাহ করায়। আমারে না খাইয়া আমার আল্লাহ তাআলা আমারে না খাওয়াই রাখতে পারে না, যেহেতু আমি পয়গম্বর। আল্লাহ তাআলা বলেছেন সুম্মা ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমার আল্লাহ আমাকে অদৃশ্য থেকে পান করায়। সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুরা, আমার নবী এইভাবে খায়, তো তোরা কি খাও না খাস? রহমতের নবী বলে মাঝে মধ্যে আমার আল্লাহ আমার একেবারে আল্লাহ আমার প্রভুর কাছে আমারে নিয়ে যায়। আল্লাহু আকবার কাবীরা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দেওয়ানা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দেওয়ানা। ভুলে যদি যাও গো সবই তারে বুঝলো না, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দেওয়ানা। ভুলে যদি যাও গো সবই তারে বুঝলো না, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। যাহার প্রেমে আজো কাঁদে অহুদ পাহাড়, শূন্যতা হয়নি পূরণ আজো তাহার। যার লাগিয়া তার বেদনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দেওয়ানা। ভুলে যদি যাও গো সবই তারে বুঝলো না, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। ওই নবীকে ভোলা যাবে না? ওই নবীকে ভোলা যাবে না? আল্লাহ পুলিশ টানি বান্দা পুলিশ যাও, যদি বলে দাও
কপাল পুরে তোর যাবে। আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ ডাকতে কই যদি আমারে পাইতে চাও আমার বন্ধুরে অনুসরণ করো, আমারে যদি ভালোবাসতে চাও আমার বন্ধুরে ভালোবাসো, আমার বন্ধুরে যদি ভালোবাসতে পারো ইউহিব্বুকুমুল্লাহ আমি তার উপরে খুশি হয়ে যাই। আমার বন্ধুরে ভালোবাসলে আমি আল্লাহর খুশি পাইবা, আর শুধু খুশি পাইবা না ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আমার বন্ধুরে ভালোবাসার কারণে যারে যা বান্দা আমি আল্লাহ তাআলা আমি তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। ও আমার ভাইরা আমার বন্ধুরা, আজকে আমি আমার এই পাড়ায় সিরাজগঞ্জের ভাইরা এই পাড়ায় আমি কোনোদিন আপনাদের কাছে আসি নাই, কারণ আমার একটা মাহফিলের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকে। ওই যে মমিন